জঙ্গি উদ্ধার, একের পর এক জঙ্গি উদ্ধার হচ্ছে বাংলা থেকে, এবং কেন্দ্র রাজ্য দুজনেই মিউজিক্যাল বল খেলছে। এতে জনগণের আদতে কি লাভ হচ্ছে বা এবং কি ক্ষতির সম্মুখীন হতে পারে জনগণ? হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে একটি সরকার রয়েছে এবং রাজ্যে একটি সরকার রয়েছে, প্রকাশ্যে তাদের প্রচুর বিরোধ, সেটা আমরা দেখতে পেয়েছি। মারপিট, রাহাজানি, প্রতিটা ভোটেই খুন, এইসব চলছে। কিন্তু এই যে জঙ্গি উদ্ধার, এই জঙ্গি উদ্ধার নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দুষছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দুষছে। আমি বলতে চাই, একটা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা যখন দুটো সরকারের হাতে আলাদা আলাদাভাবে রয়েছে এবং দুটো সরকারই মানুষের কাছে কার্যত তাদের নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ, রাজ্য সরকারের হাতে যেমন রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় সরকারের হাতেও ঠিক সেই রকমই বিভিন্ন নিরাপত্তা সংস্থা রয়েছে, তাহলে সেইখান থেকে তুল্যমূল্য বিচার করে আজকে এই রাজনীতি করার কি মানে কিছু রয়েছে? না, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার অতিরিক্ত দরকার রয়েছে। এইটা দুটো দল একটু ভেবে অন্তত দেখুন। আমি মনে করি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে আকচাকচি চলছে, বিজেপি তৃণমূলকে বলছে, তৃণমূল বিজেপিকে বলছে, কেউ বলছেন বিএসএফ কাজ করছে না, কেউ বলছেন আবার 3 লাখ রিক্সা নিয়ে এসে বর্ডার দিয়ে ঢুকে যাবে, কেউ আবার বলছেন যে কলকাতা ডেন হয়ে গেছে। তো আমি এই প্রসঙ্গে একটাই কথা বলবো যে আজকে যদি দেখা যায় জঙ্গিদের বাড়াবাড়ি বেড়ে গেছে, তার পেছনে কেউ কি তার নিজের দায়িত্ব অস্বীকার করতে পারবে? বর্ডার সিকিউরিটি ফোর্স বা আর্মি যারা থাকে বর্ডারে, সেটা সেন্ট্রাল মানে চালায়। আজকে যতগুলো কেস হয়েছে বা যতগুলো জায়গায় ঢুকেছে, বলছে যে যেখানে কাঁটাতারের বেড়া নেই, তাহলে সেখানে এই বর্ডার সিকিউরিটি ফোর্স বা আর্মি তারা কি ঘুমাচ্ছিল? আমি জানতে চাই সেই জঙ্গিগুলো ঢুকলো কোথা দিয়ে। আর তাদেরকে যারা শেল্টার দিয়েছে তারা পুরোপুরি রাজ্য সরকারের লোক, এটা আপনি পরিষ্কারভাবে জেনে রাখুন। তারা নিজেদের ভোটার বাড়ানোর জন্য, নিজেদের মানে ভোটের আপলিফমেন্ট করার জন্য তারা সেটা করেছে। ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাইটা কোথায় করা হয়? ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া রেকমেন্ডেশন দেখে, কোনো কিছু না দেখে কিভাবে ভোটার কার্ড বা আধার কার্ডটা বানিয়ে দিচ্ছে? সুতরাং কেউ কারোর দিকে আঙুল তুলছে এটা বললে হবে না। এই মুহূর্তে যদি কলকাতা ডেন হয়, যতটা রাজ্য সরকার দায়ী ততটাই কেন্দ্রীয় সরকার দায়ী বলে আমি মনে করি। এই মুহূর্তে সমন্বয়ের প্রয়োজন, দেশের নিরাপত্তা সবার আগে। মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি এবং কাউন্সিলর নিহত, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা তৃণমূলের একটা কালচার, প্রত্যেক বছরই। মানে এই বছর নতুন শুরু হওয়ার মুখেই, তাহলে খুব ভালো যে একটা দলের কালকে জন্মদিন গেছে আর আজকেই সেখানে গোলাগুলি চলেছে। তো ভালো, এটা একটা দলের পক্ষে খুব শুভ লক্ষণ বলে আমার মনে হয়। তৃণমূলের এই কালচার চলবে, কারণ হচ্ছে যে এই কালচার না থাকলে এলাকার লোকজন তার আন্ডারে থাকবে না। আবার আমারই পাশে একটা লোক পকেট ভরে নিয়ে চলে যাবে আর আমি বসে আঙুল চুষবো, এটা তো হতে পারে না। সুতরাং আমি পাচ্ছি না, ও পেয়ে যাচ্ছে, এইসব গুলিগালা চলবে, আগেও চলেছে। এসবের ওপরে কোনো কন্ট্রোল আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের ওপর মহলের কারণ নেই, কিছু করতেও পারবে না। আজে বাজে মন্তব্য করার পরও দল থেকে শোকজ, ওই মানে লোক দেখানো একটা জাস্ট চিঠি শোকজ ছাড়া কিছুই করতে পারে না, কারণ ভয় প্রচণ্ড রয়েছে। কারণ এইগুলো ভেঙে গেলে আবার না দলটা ভেঙে যায়, এইসব চলবে। এইসব মানে আমার কাছে এইসবের কোনো গুরুত্ব নেই, এগুলো চলবেই তৃণমূলের মধ্যে। আপনি বলছেন কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, এই তো কাউন্সিলরকে লক্ষ্য করে তো তাহলে কলকাতার বুকেও তো গুলি চললো 2 মাস আগে। 2 মাস আগে কাউন্সিলরকে লক্ষ্য করে কলকাতার বুকেও গুলি চললো, না নিহত হয়নি, শোনা যাচ্ছে সেটা আবার একটা সাজানো ঘটনা। তো এই সবগুলো তৃণমূলের একটা টিআরপি, এগুলো যদি না থাকে, তৃণমূল দলটার সঙ্গে এগুলো যদি না থাকে, তাহলে তো ঠিক সেটিংটা হয় না। এবং পুলিশ হচ্ছে এদের সব থেকে বড় বন্ধু। পুলিশ মন্ত্রী যাই বলুন না কেন, আমি বলবো আজকে আমাদের একজন জুনিয়র আইনজীবী শুভদীপ প্রামাণিক, তাকে যেভাবে পুলিশ দিয়ে হ্যাকেল করে মিথ্যা কেসে অ্যারেস্ট করা হয়েছে, এবং যেভাবে আইসি নিজের জামা ছিঁড়ে তাকে বলেছে যে এই লয়ার করেছে, আমি তাতে লজ্জিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন আইনজীবী, তিনি
আজকে এই সমস্ত ব্যাপারে বা এই পুলিশদের সার্টিফিকেট তিনি দেন বা এই পুলিশগুলোকে অ্যাপ্রাইজাল আজকে দেওয়া হয় এই তৃণমূলের পক্ষ থেকে। আমি বলবো একটাই কথা, আত্মশুদ্ধির দরকার রয়েছে তৃণমূল কংগ্রেসের। অ্যাকচুয়ালি সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, এই মুহূর্তে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ এই দলগুলো কেউই পরবর্তী 15 বছরে ক্ষমতায় আসবে না। যতই কাজ পালন করুক, যতই দম দেখাক, যতই কিছু করুক, সিপিএম এর তো কোনো সম্ভাবনাই নেই, কংগ্রেসের তো আরোই নেই। এক আসতে পারত বিজেপি, তারা ধর্ম নিয়ে আর এই বর্ডার নিয়ে যা খেলে দিল, এবং শুভেন্দু অধিকারীর বড় বড় কথা যার উপরে তৃণমূল এবং নারদা স্ট্যাম্প রয়েছে, মানুষ ঠিক আস্থা পাচ্ছে না। সুতরাং চিটিংবাজি, রাহাজানি, গুলিগোলা, মানে হচ্ছে যে ধাপ্পাবাজি, তোলাবাজি, মানে হচ্ছে যে পুলিশ দিয়ে আক্রান্ত করা, কেনা, মানে হচ্ছে যে কি বলবো, মানে হচ্ছে যে লোকের জমি দখল করে নেওয়া, প্রত্যেকটা ফ্ল্যাট বা বাড়ি বা জমি দখলে কেনা বেচাতে তোলা আদায় করা, একটা ছোট দোকানের কাছ থেকে শুরু করে বড় শিল্পে তোলা আদায় করা, এগুলো তৃণমূলের মধ্যে থাকবে এবং করবেও। কিন্তু ক্ষমতা দখলের লড়াইতে এই মুহূর্তে বিজেপিও যেহেতু অনেকটা পিছিয়ে, তৃণমূল জানে দলটা ক্ষমতা থেকে যাবে না, যার জন্য তারা এগুলো করছে এবং স্ট্যাম্পও হচ্ছে। এবং পরবর্তী 15 বছর যদি আমি আবারও একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি পরবর্তী 15 বছর তিনি যদি তৃণমূলের সুপ্রিমো থাকেন, বিজেপির এখানে কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং তৃণমূল সেটা বুঝে গেছে বলেই আজকে তৃণমূল এরকম ধাপ্পাবাজি, রাহাজানি, চোর চিটিংবাজি সমস্ত কিছু করেও ক্ষমতাটা অলিন্দে থেকে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। আপনি বলছেন আত্মশুদ্ধিকরণ, যেখানে সন্দেশখালীর মামলায় শাহজাহানের বিরুদ্ধে খুন, ধর্ষণের একাধিক অভিযোগ এবং উত্তাল ছিল রাজ্য রাজনীতি, এবং সেই নিয়ে প্রায় 1 বছর হতে চলল। 10 মাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি কল্পতরু দিবসের আগে, কল্পতরু উৎসবের আগে, দলের জন্মদিনের আগে বলুন, হ্যাঁ দলের জন্মদিনের আগে তিনি কি আত্মশুদ্ধিকরণ করতে সন্দেশখালী গেলেন? হতে পারে, তিনি তো বলেইছিলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাকে আবারও বলছি, দুটো জিনিস আপনাকে পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বর্ষিয়ান নেত্রী। আমি আবারও জোর দিয়ে বলছি, যে যাই বলুক, যে যাই মনে করুক, যে বলতে পারে আমি ব্যালেন্সিং কথা বলি, আমার কথা ভালো লাগুক খারাপ লাগুক, আমার ভিউ হোক না হোক আপনার চ্যানেলে, আমি আমার কথাটা বক্তব্যটা বলবোই। এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে যদি দুজন নেতাকে, সারা ভারতবর্ষের রাজনীতিতে পপুলারিটির দিক থেকে এবং পলিটিক্যাল ক্যারিশমার দিক থেকে যদি দুজনকে আমাকে কেউ বলে বেছে নিতে, 1 নরেন্দ্র মোদী, 2 মমতা ব্যানার্জি, আমি আর কাউকে দেখি না। মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর যদি ভারতবর্ষে 5 থেকে 6 জন বেস্ট নেতা বা নেত্রী বাঁচতে হয় অল টাইম, আমি তাহলে বলবো আমার চোখে দেখা মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর ইন্দিরা গান্ধী, আমার চোখে দেখা অন্তত আমি যেটুকু ফেল করেছি, ইন্দিরা গান্ধী, জয়ললিতা, মায়াবতী, জ্যোতি বসু, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিগুলো সবাই মারা গেছেন, এখন এই 2 জন রয়েছেন শুধু। আপনি এইটুকু জানবেন, পলিটিক্যাল আইডিওলজি মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির কোনো বঙ্গ নেতা তার ধারে পাশে নেই। শুভেন্দু অধিকারী ইজ এ বাই প্রোডাক্ট অফ মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তৃণমূলের স্ট্যাম্প মারা লোক, তার চাল চলন, তার সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা স্ট্র্যাটেজি ঠিক করার 15 দিন আগে বুঝে যান। সুতরাং শুভেন্দু অধিকারী স্ট্র্যাটেজি দিয়ে বিজেপি যদি ক্ষমতায় আসতে চায়, আমি বলবো ভোট বাক্স পড়বে না। এক। দ্বিতীয়, যদি আর একটা কথা ধরেন, সিপিএম কিছু করতে পারত, কিন্তু নিজেদের মধ্যে অত্যন্ত ক্ষয়িষ্ণু। এই মুহূর্তে সিপিএম এর আমি বলবো আমাদের স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আলিমুদ্দিনের অফিস ছাড়া সিপিএম এর আর কিছু এই মুহূর্তে কার্যকরী রয়েছে বলে আমার চোখে ধরা পড়ে না। আচ্ছা, ওই ঈশা খান চৌধুরী জিতেছিলেন, ওর কিছুটা ক্রেজ রয়েছে, আর অধীর চৌধুরী, এছাড়া পশ্চিমবঙ্গে কংগ্রেসের কিছু আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে। বাকি যারা বলছেন, যারা করছেন, পাতে দেওয়ার মতন যোগ্য নেই। ভাঙড়ে ছাড়া
আইএসএফ পশ্চিমবঙ্গের অন্য কোথাও সক্রিয় নয়, ভাইজান ভাঙড়ে করছে। ওর দলকে এখন ক্ষমতায় আসতে গেলে 20 থেকে 25 বছর সময় লাগবে, সব জায়গায় সিটি দিতে পারে না, লোকও নেই। লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজে লড়ছেন, আমি জানিয়েছিলেন। হ্যাঁ, আমি আসছি, আমি আপনার প্রসঙ্গতেই আসবো, ওইটাই আমি বলছিলাম। এই সমস্ত গিমিক কথা বলার কি প্রয়োজন? লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী বললেন যে আমি লড়বো, আইএসএফ এর প্রধান বললেন আমি লড়বো, সবাই পরবর্তীকালে পালিয়ে গেলেন। যে ব্যক্তিটা 3 বছর ধরে আগে 2 বার লড়েছিল সেই ব্যক্তিটাকেই আপনারা লড়ালেন, ঠিক আছে? লড়ানোর পরে হেরে যাওয়ার পর আপনি তাকে সাসপেন্ড করে দিলেন। কি অন্যায়টা সে করেছিল? অভিজিৎ দাস, অবশ্যই অভিজিৎ দাসের কথা বলছি। কি অন্যায়টা সে করেছিল? সে বুক চিতিয়ে লড়াইটা তো করেছে, তার ক্ষমতা আছে বলে তো সে লড়েছে। যে বিজেপি তাকে সাসপেন্ড করেছে সেই বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে না, পরিষ্কার জেনে রাখুন। আমি বলবো দলমত নির্বিশেষে বিজেপির সমস্ত কোন্দল ভুলে গিয়ে কালকেই অভিজিৎ দাস ববির সাসপেনশন তুলে নিয়ে তাকে রাজ্য সভাপতি করে দেওয়া উচিত, যদি বিজেপি এখানে কিছু ক্ষমতায় আসতে যায়, অথবা দিলীপ ঘোষ। বাকি যারা এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিভিন্ন জায়গায়, বিজেপির যারা কার্যকর্তা, নেট পল জিরো, কিচ্ছু হবে না। আর শুভেন্দু অধিকারী যত বেশি বড় বড় কথা বলবে তত বিজেপি খাদের কিনারে চলে যাবে। সুকান্ত মজুমদার আমি মনে করি না, নট আপ টু দি মার্ক। বড় নেতা, অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সেই জোশ নেই দিলীপ ঘোষের মতন জোশ তার। আমি মনে করি না, দিলীপ ঘোষের থেকে অনেক অনেক পিছিয়ে। আমার ব্যক্তিগত ধারণা, ওনার যা কথাবার্তা ভাবভঙ্গি হতে পারে বিজেপির ক্ষেত্রে খুব ভালো, বাট আমার চোখে ধরা পড়ছে না। এর থেকে অ্যাংরি ইয়ং ম্যান দিলীপ ঘোষ অনেক অনেক বেটার। কোনটা করা হলো? অবশ্যই অবশ্যই। এবং কেন তাদের সিটগুলোকে ঘোরানো হলো? বিরোধী দল। আরে কেন, সেটা আমি তো বিজেপি করি না, কেন তাকে সিটগুলোকে ঘোরানো হলো? আপনি একটু অন্দরে কান পাতুন না। কার কথায়? শুভেন্দু অধিকারীর কথায় কেন সিটগুলোকে ঘোরানো হলো? শুভেন্দু অধিকারীর কথাকে এত গুরুত্ব দেওয়ার কি প্রয়োজন? হু ইজ শুভেন্দু অধিকারী? হি ইজ এ বাই প্রোডাক্ট অফ টিএমসি। তার নামে আলাদা কেস রয়েছে। আজকে সিবিআই কি করছে সেখানে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। সিবিআই আজকে যা করেছে আরজি কর কেসে, তারপরে দেশের লোক চিচি করছে। এই বিজেপি, এই কেন্দ্র, আবার এই শুভেন্দু অধিকারীও বলেছে আমাদের হাতে সিবিআই আছে, দেখে নেব। এই বিজেপি মানুষের ভোট পাবে? শুভদীপ প্রামাণিককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যেভাবে পুলিশ তাকে হ্যাকেল করেছে পুরুলিয়াতে, এবং তাকে যেভাবে সাসপেনশনে রাখা হয়েছে, শুভদীপ প্রামাণিককে টিকিট দেওয়া হয়নি, এর জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব দায়ী। শুভদীপ প্রামাণিক একজন যোগ্য নেতা, বয়স কম হতে পারে, যে 2 জন পুরুলিয়ায় রয়েছে এমপি তাদের থেকে অনেক অনেক যোগ্য। শুভদীপ প্রামাণিক একটা মিটিং এ লোক ডাকলে তাদের 3 গুণ 10 গুণ লোক হয়, তারা ভয়ে তার টিকিটটাকে আটকে রেখে দিয়েছে। তার মধ্যে এই হাইকোর্টের একজন লোক রয়েছে। লজ্জা এর থেকে বড় আর কিছু হতে পারে না। জায়গায় জায়গায় বিজেপি, জায়গায় জায়গায় লোকের সঙ্গে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো এত বড় একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, লজ্জা করে না তাকে একটা মন্ত্রিত্ব দেওয়া গেল না? আর কোথায় লজ্জা রাখবে? দেশের লজ্জা বিজেপি। এই রাজ্যে ক্ষমতায় আসবে না বিজেপি, আপনি লিখে নিন। শুভেন্দু অধিকারী যা খুশি করে নিক, যত হিন্দুত্বের ডাক দিক, যত বড় বড় মিটিং করে নিক, যত কিছু করে নিক, দেশের প্রধানমন্ত্রী 2000 বার সভা করে গেলেও এই রাজ্যে 2026 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আমি আপনাকে লিখে দিলাম। কারণ মানুষের ভাতের হাড়িতে তৃণমূল, বিজেপি সেই জায়গায় নেট ফল জিরো। আদতে কি বিজেপি আসতে চাই বাংলায়? সেটা আমি জানি না। যদি আসতে নাই চায় তাহলে এত আস্ফালন করার কি প্রয়োজন? তাহলে কি মানুষকে লোক দেখানো হচ্ছে? এই সমস্ত জিনিস যারা বিজেপি করে তাদেরকে জিজ্ঞেস করবেন। মানুষের আস্থা নেই, তাহলে হয়তো আসতে চায় না, হয়তো যা রাজনীতি করার জন্যই করছে, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। তাহলে মানুষ ওই তৃণমূলের সঙ্গে যেরকম আছে সেরকম ভাবেই চলবে। তাহলে মানে কি বলবো, তাহলে তো রাজনীতি হচ্ছে না, গিমিক হচ্ছে, গেম প্ল্যান হচ্ছে, গেম চলছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। তৃণমূল তো প্রতি মুহূর্তে বানাই, ওটা ছেড়ে দিন। কিন্তু বিজেপিও এখন সেম গেম প্ল্যানটা ধরে নিয়েছে। কিছু মনে করবেন না, বিজেপির সমর্থকদের আমি বলতে বাধ্য হচ্ছি, 2024-এ শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন ঠিকই, কিন্তু ভেতরটা নড়বড়ে। ম্যাজিক সংখ্যা তো আসেও নি, আগের বারের ভোট থেকে এবারের ভোট কিন্তু তার অনেকটাই কমেছে। সুতরাং মানুষের পুরোপুরি আস্থা যে আপনাদের দলের একদম শীর্ষ নেতৃত্বের ওপরও আছে, এটা আমি মনে করতে পারছি না। দেশের লোক কিন্তু হয়তো বিজেপির প্রতি একটা মানে ভুল, মানে কি বলবো, সেই মোহ আস্তে আস্তে কাটিয়ে ফেলছে। তাহলে বিজেপির উচ্চ নেতৃত্বের সেটিং রয়েছে কোথাও তৃণমূলের সঙ্গে? অবশ্যই রয়েছে,
অবশ্যই রয়েছে, নাহলে সিবিআই আশ্চর্যজনকভাবে নিশ্চুপ কেন? শেষ 200খানা কেসে যেগুলো হাইকোর্ট থেকে সিবিআই 2000 আপনি ধরে নিন 19 সাল থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই আমি ছেড়ে দিলাম, নারদা কেসে শুভেন্দু অধিকারী, মুকুল রায় এদের নাম আসার পরে সিবিআই চার্জশিট দেওয়ার পরে নিশ্চুপ কেন? যদি দেশের নিয়ামক সর্বোচ্চকারী তদন্তকারী সংস্থা সিবিআই হয়, যে অন্যায় করেছে তাকে শাস্তি দেবে, দেখবে না তার ব্যাকগ্রাউন্ড কি। আজকে বিজেপিতে এলেই ওয়াশিং মেশিন, তাহলে মুখ্যমন্ত্রী সঠিক কথা বলছেন। আর আমি সেইটা বলার জন্য আমি যদি খারাপ হই, আমি খারাপই হয়ে থাকবো, আমার ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কোনো দল করি না, আমার কিছু আসাও যায় না। এবং সত্যি কথা বলার জন্য, বুক চিতিয়ে দাঁড়ানোর জন্য যারা শুভদীপ প্রামাণিক এবং ববিদাকে সাসপেন্ড করে রাখতে পারে, মানুষের ভরসা, তার দলের যাই হোক না কেন, মানুষের ভরসা সেই দলের প্রতি শেষ পর্যন্ত থাকবে না, এটাই আমার বিশ্বাস। ডায়মন্ড হারবারে এই জন্যই বিজেপি হারছে এবং আরো হারবে, আরো হারবে। কেন? প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, এত জায়গায় মিটিং করলেন, কেন কেন সব থেকে গুরুত্বপূর্ণ সিট, আমি তো ধরে নিলাম যদি বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী সিটটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। লোকসভা ভোটে সেরকম গুরুত্বপূর্ণ সিট, সব থেকে গুরুত্বপূর্ণ সিট ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে আগে যাওয়া হলো না, বা একটা কর্মকর্তা গেলেন না কেন? কার অঙ্গুলি হেলানে? কে কে বিজেপির সেই বড় নেতা যে এই রাজ্যে বিজেপিকে নিয়ে প্রধানমন্ত্রীকেও সঠিক তথ্য দেয় না? আমি মনে করি সেই দল কখনোই মানুষের ভোট, মানুষের সহমর্মিতার ভোট পেতে পারে না, এবং সেই দলের ভাগ্যে 77 থেকে 27 হওয়া 2026-এর সময়ের অপেক্ষা। লোকসভায় কি আবারও ফিরবে বিজেপি? এটা আমি বলতে পারবো না, দেশের মানুষজন কি করবেন, কিন্তু আমার রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না, এটুকু আমি বলতে পারি। এই মুহূর্তে বিজেপি কিন্তু ক্ষয়িষ্ণু অবস্থা। কংগ্রেস একটা জিনিস আমার মনে হয় ভুল করেছে, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাটা ভালোভাবে যদি করতো, 99টা সিট পেয়েছিল, ওটা 199 হতে পারতো। ওই ইন্ডি জোট পিন্ডি জোটকে কোনো লাভ হবে না। 10টার দল যারা নিজের জায়গায় আলাদা, ওখানে সেম, এইসব গল্প দিলে মানুষ এই সমস্ত মধ্যে যাবে না। কংগ্রেসের ক্ষমতা আছে, পুরনো চাল ভাতে পারে। কংগ্রেস ভালোভাবে প্রত্যেকটা জায়গায় সংগঠন যদি করতে পারে, আগামী 10 বছর পর হয়তো কংগ্রেস আসলেও আসতে পারে। যেখানে এনডিএর বিরুদ্ধে ইন্ডি একটা মহাজোট, সেখানে ক্ষমতা কিছু বোঝা যায়নি সেরকম ভাবে। কংগ্রেস একটা বড় শরিক, এবং কংগ্রেসকে বাদ দেওয়ার দাবি আসছে একের পর এক বিভিন্ন দল থেকে। যারা করছে তাদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি বলে কিছু নেই, কারণ তারা এটা বুঝতে পারছে কংগ্রেসের ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আরে দেখুন, আপনার একটা কথা বলি, পুরনো চাল ভাতে পারে, এটা তো আপনি মাথায় রাখতেই হবে আপনাকে। আরে দেশ শাসন কারা করেছে? ভালো হোক খারাপ হোক, দেশ শাসন কারা করেছে? কংগ্রেস করেছে। তাহলে কংগ্রেসের কিছু না কিছু লোক সারা ভারতবর্ষেই রয়েছে, আজকে তারা হয়তো অ্যাক্টিভ নয়, কিন্তু রয়েছে। আর কারা করেছে বিজেপি। এছাড়া তো আর ভারতবর্ষে অন্য কোনো দল আসেনি। বাকি যারা এসেছে তারা ওই শাসন ক্ষমতা 6 মাস 8 মাস 1 বছর, ওইগুলো কোনো হিসাবে ধরা হয় না। তাহলে কংগ্রেসের সেই ক্ষমতা রয়েছে। কংগ্রেস তো এখানে বড় সড়ো শরিক। কংগ্রেসকে বাদ দিয়ে যারা করতে চাইছে, প্রথমত তারা হচ্ছে, তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই, এবং তাদের ক্ষমতা, তাদের রাজ্যেই তারা ক্ষমতায় থাকতে পারে না, তারা আবার কেন্দ্র ক্ষমতা দখলের কথা ভাবে। যেমন তৃণমূল ভাবে যে তারা দেশ শাসন করবে, ঠিক আছে, মানে এই সমস্ত ব্যাপার, ওদের অবস্থা ওই রকমই। আমি তো বললাম যে মানে সত্যি কথা বলতে কি, পাবলিসিটির দিক থেকে যদি আপনি পলিটিক্যাল ব্রেন ধরেন, তাহলে নরেন্দ্র মোদী এখন দি বেস্ট। তার কাছে ওই রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা এরা হচ্ছে একদম বাচ্চা ছেলে মেয়ে, যার জন্য এই সাসপেন্ডেড হয়েছে, ঠিকভাবে কথা জবাব দিতে পারেনি, বহু জায়গায় ডাউন ট্রডেন হয়ে গেছে। বিজেপি সংসদরা যেভাবে ধরেছে, যেভাবে প্রসঙ্গ আলোচনা করেছে, দেখুন টিটফট ট্যাট সেই জায়গাটা লোকসভায় দেখাতে পারেনি। কংগ্রেসের মনে হয়েছে যে অনেকটাই মানে কি বলবো, মানে বিজেপির যে শার্পনেস, সেই জায়গায় কংগ্রেস যেন অনেকটাই ভোঁতা, পরিষ্কার কথা। কিন্তু কিছুটা উঠেছে, একমাত্র উঠেছে কিসের জন্য জানেন? আমার কথা যদি বলেন, ভারত জোড়ো যাত্রা। ভারত জোড়ো যাত্রাটা 6 মাস ধরে করতে হবে, পরিষ্কার কথা। ওইসব জোট মোট ঘোট করে কিচ্ছু লাভ হবে না, ওগুলোতে গন্ডগোল হবে, পয়সা নষ্ট, এবং হচ্ছে যে কখনোই মিল হবে না। আরে এখানে আপনি কংগ্রেসকে চটথাপ্পড় মারবেন, এখানে আপনি সিপিএমকে আজে বাজে কথা বলবেন, আর ওখানে বসে কপি খাবেন, মানুষ মেনে নেবে? ওখানে তৃণমূল কংগ্রেস ভাই ভাই, ওখানে সিপিএম এর সঙ্গে বসে হাই হ্যালো। আর ও ইন্ডি জোটে কি আছে? কেউ বলছে জয় মহারাষ্ট্র, কেউ বলছে জয় পশ্চিমবঙ্গ। আরে দেশের জন্য ভাবো, দেশের জন্য তোমরা কি করবে? তুমি তো তোমার নিজের রাজ্য নিয়ে ভাবতে পারছো না। ওখানে কিছু হবে না। ওই জোট নিয়ে দেখুন, আমি অরাজনৈতিক লোক হয়েও আমি বলছি, আমার যেটুকু বিদ্যা বুদ্ধি ধারণা, ওই জোটের নেটফল 0। অন্যান্য দলরা যে কংগ্রেসকে চাইছে না, কংগ্রেসের পক্ষে ভালো।
ভালো আমি মনে করি কংগ্রেসের নিজের ক্ষমতা রয়েছে, পুরনো চাল ভাতে বাড়ে। কংগ্রেস একটা ক্ষমতাশালী দল, দেশের বহু বছর ক্ষমতায় ছিল। ভারত জোড়ো যাত্রা এবং সমস্ত জায়গায় ভালোভাবে কংগ্রেসের যদি মিটিং মিছিল করা যায়, ওই 99টা 199 হবে পরের 5 বছর এবং আস্তে আস্তে বাড়বে। আদারওয়াইজ ওই জোটঘোট করে কোনো লাভ হবে না। বিজেপিকে হারাতে গেলে নিজেকেই এগোতে হবে কংগ্রেসকে।